ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আবারও আমি চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো খাবার ভিডিও না, আর রান্নারও ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে আমি দীঘার সময় যে ট্রিপটা করেছি, একটা ছোট্ট দীঘার ট্রিপ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হঠাৎ করে আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে, আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না, তো খুব শর্ট টাইমে হয়েছে। তো আমি ভাবছি, তো হোলিতে আমি কোনো দিনই বাইরে যাইনি, আর এই বছর প্রথম বছর আমার তো খুব মজা হচ্ছে যে হোলিতে আমি বাইরে কাটাবো। আর কোথায় কাটাবো না, দীঘায়। দীঘা এমনিও আমার খুব ভালো লাগে, দীঘায় যেতে আমি যাই। তো এবছর দীঘাতে হোলি কাটাবো, সেই হিসাবে আমি তাড়াতাড়ি করে প্যাকিং করে নিয়েছি। আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আমার ড্রেসগুলো নেওয়া মোটামুটি হয়ে গেছে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম। নিচে ক্যাব এসে গেছে, ক্যাবে করে আমরা স্প্ল্যানেড পৌঁছে গেছি। স্প্ল্যানেডে গিয়ে দেখছি আর আমার যেতে ইচ্ছা করছে না, কারণ স্প্ল্যানেডে এতটাই ভিড়। তারপরে ঘুরতে হচ্ছে, ধাক্কা খেতে হচ্ছে, কারণ কি টিকিট একটাও পাচ্ছি না। আমাদের একটাও টিকিট কাটানো নেই, কারণ কি আমাদের তো খুব শর্ট টাইমে মানে প্রোগ্রামটা ফাইনাল হয়েছিল। তো সেই কারণে যাও করে কোনো রকমভাবে একটা টিকিট জোগাড় করা হয়েছে, মানে একটা টিকিট কাটানো হয়েছে, একটাই পাওয়া গেছে বলে। তো বাকি আমাদের সঙ্গে বেশ আমরা 5-6 জন চলে গেছি। বাকি আমার সঙ্গে যারা ছিল তারা বললো কি আমরা কীভাবে যাবো, আমরা একজনের সঙ্গে কথা হলো, সে বললো তোমরা যদি কেবিনে যেতে পারো তাহলে চলো। তা বলছে চলো চলো তাহলে আমরা কেবিনে যাবো। তো ওরাও কেবিনে করে বসেছে। আমার এই সাথী হচ্ছে লেস আর স্প্রাইট, আমি এই দুটো নিয়ে বাসে বসে গেছি, একটা সিট পেয়েছি যেহেতু। তো এখানে আমি সিটে বসে গেছি, আর ওরা কেবিনে বসে আছে সবাই। তো ওরা তো বেশ মস্তি করতে করতে ওরা যাচ্ছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে অলরেডি, আমাকে ফোন করছে, আমরা তো হেভি মস্তি করছি যে করো। তারপরে ওর মধ্যে আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। তারপরে কোলাঘাটে পৌঁছে ওখানে তো অনেকটা রাত হয়ে গেছিলো, আমি ওখানে কোলাঘাটে কিছু খাইনি। আমি বাস থেকে নেমে একটু ঘোরাঘুরি করে আমি আবার বাসে বসে গেছি। তারপরে ওখানে বসে গেছি, গিয়ে আবার আমরা দীঘা পৌঁছে গেছি। দীঘায় পৌঁছে গিয়ে আমার তো খুব খিদে পেয়ে গেছিলো। দীঘাতেও দেখছি ভোরবেলা, এতটাই ভোরের মধ্যে এখন সবাই হাঁটা চলা সব করছে, এতটা ভিড় দীঘা। তারপরে ওখানে গিয়ে দেখছি সবাই চা খাওয়ার জন্য বললো, তো আমরা সবাই চা নিয়ে নিয়েছি। আমার তো খুব খিদেই পেয়েছিল, আমি একটা বিস্কিট নিয়ে চাটা খেতে আরম্ভ করে দিয়েছি। আমার চাটা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার হোটেলে রওনা দিচ্ছি, কারণ কি হোটেল খোঁজাখুঁজির ব্যাপার। আমরা খুব অনেকগুলো হোটেল দেখেছি, একটাও হোটেলে কোনো রকম মানে রুম পাওয়া যায়নি। তো একটা লাস্টে এই হোটেলে এসে গেছি, আমরা মোটামুটি রুম পেয়েছি। তো রুম পেয়ে গেছি এখানে, কিন্তু হোটেলটা পছন্দ হয়নি আমার। তো যাই হোক, পৌঁছে যখন গেছি ওখানে তো থাকতেই হবে, কিছু করার নেই। আমরা তারপরে আমাদের ফ্রেশ হয়ে গিয়ে আবার আমরা কিছুটা সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে আমরা পৌঁছে গেছি উদয়পুরে এমনি তো খুব মজা হয় জানো তোমরা গাইস। তো আমারও খুব মজা লাগে উদয়পুরে বিচের মধ্যে মানে বসতে। এখানে উদয়পুরে পৌঁছে গেছি, ওইখানেও দেখছি এত ভিড় বসার জায়গা নেই। তো যাই হোক, কোচে যখন গেছি ম্যানেজ তো করতেই হবে, তো ম্যানেজ করে নিয়েছে। ম্যানেজ করে আমরা একটা জায়গায় বসেছি, যে গোপাল সোনাকে দেখলাম আবার। তারপরে আমরা এই মাছ ফাছ দেখে এই মাছগুলো দেখেছি, অনেকগুলো আমরা মাছ খেয়েছি, পমফ্রেট নিয়েছি, আমুদে মাছ নিয়েছি, একটা আমরা ইলিশ মাছও খেয়েছিলাম। তো এখানে আমরা এখানে বসে আছি, এই যে বানিয়ে দিয়েছে লাস্টে কাঁকড়া হচ্ছে আমার প্রিয়, আমি কাঁকড়াটা খাচ্ছি। এদিকে সব বাচ্চারা সব খেলাধুলা করছে। আমরা ওখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি সবাই মিলে, বেশ মজা করেছি উদয়পুরে গিয়ে। তারপরে ওখান থেকে আবার আমরা কী করলাম, বেশ অনেকটা টাইম হয়ে গেছে, দুপুর মানে কেটে গেছে। তারপরে আমরা এসে গেছি সোজা ওখান থেকে বেরিয়ে এসেই আমরা এই হাজির একটা বিরিয়ানি পাওয়া যায়, এই হাজির বিরিয়ানিটা না বেশ ভালো লাগে আমার খেতে, আমার তো খুব ভালোই লাগে। তো আমি চলে এসেছি, আমি মোটামুটি এখানে ঢুকে আমি খেয়ে নিয়েছি, আর কিছু পার্সেলও নেওয়া হয়ে গেছে। আমরা আবার হোটেলে পৌঁছে গেছি। হোটেলে গিয়ে ট্রেশ হয়ে একটু রেস্ট করে আবার আমরা বিচে চলে এসেছি। এই কারণে চলে এসেছি, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ কি আমাদের বাজার করার আছে। আমরা একটু মাটন কিনেছি, জিনিসপত্র কিনেছি, রান্না করতে দিয়েছি, এগুলো ঘুরে ঘুরে রান্না টান্না করতে দিয়েছি, দেওয়া হয়ে গেছে। দিয়ে আমরা এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো হোলির, তো হোলি প্রোগ্রামটা দেখছিলাম, দেখে বেশ ভালোই লাগলো। ওখানে একটা কেউ এসেছে, ওখানে প্রোগ্রামটা হচ্ছে। তারপরে এসে আমরা একটু খাওয়া দাওয়াও করলাম, বিচের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে গিয়ে বিচে একটু বসলাম। তারপরে আমরা আবার হোটেলে আমি চলে এলাম। আসার পরে
আমি ওখানে এবার স্যালাড ফ্যালাড বানালাম, বানিয়ে টানিয়ে ওরা দিকে খাবার দাবার নিতে চলে গেল, রাতের ডিনারের জন্য খাবার নিয়ে চলে এলো। আর রাতের ডিনারে যে আমি সবাইকে বেড়ে দিয়েছি খাবার দাবারগুলো, ভাত ভাত বেড়ে দিয়েছি, তারপরে ওপরতে এই মাটনটা বানানো হয়েছিলো, মাটনটা দিয়েছি। মাটনটা খুব বেশি রিচ করেনি, একটু দেখতে মনে হচ্ছে পাতলার মধ্যে করেছে। আমার তো বেশ ভালো লেগেছে মাটনটা রান্নাটা, কারণ কি আমরা তো দুদিন ধরে এমনি রিচ রিচ জিনিস খাচ্ছি, তো এই মাটনটা আমার খুব ভালো লেগেছে মোটামুটি। তো আমরা এই খাওয়া দাওয়া ডিনারটা করছি, আর ডিনারটা সেরেই আমরা আবার বেরিয়ে গেছিলাম রাত্রেবেলা, গিয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়েছি। একটা দোকানে আইসক্রিম নিয়ে আমার খাওয়া হয়ে গেছে, আবার আর একটা দোকানে গেছে, সবাই বলছে আরেকটা দোকানে যাবো, আরেকটা আইসক্রিম খাবো। তো চলো ভাই, আবার আমরা তো ওই রাতেও আমরা একটা হোটেল দিয়ে গেছিলাম হোটেলে খোঁজ নিতে, যে পরের দিন যদি একটা ভালো হোটেল পেয়ে যাই তাহলে আমরা তো থাকবো। একদিন এই হোটেলে স্পেন্ড করে নিচ্ছি, আর পরের দিন আর একটা হোটেলে থাকবো। তো সেই জন্য ওই হোটেলে আমরাও 2-3টে হোটেল দেখলাম, ওই রাতের মধ্যেই কোনো হোটেল ফাঁকা পেলাম না। তো যাই হোক, আমরা বলে যখন এসে গেছি তাহলে এই হোটেলেই থেকে যাবো। ও মা, তারপরেই এসে দেখছি দেন কী হচ্ছে, তালা লেগে গেছে। তালা লেগে গেছে, আবার ওই দাদাটাকে ডাকলাম, ডেকে আবার তালা ফালা খোলালাম। তো ওটা দেখে আর ভালো লাগলো না, সকালবেলা আমরা কী করলাম, ফেরত বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমরা বললাম আর থাকবো না। তো এবারে আমি একদিনেরই ট্রিপ করলাম। আমরা হোটেল রুম থেকে আবার বেরিয়ে এলাম, বেরিয়ে এসে ট্রেনে এসেছি। ট্রেনে এতটাই ভিড়, আমি ট্রেন থেকে অলমোস্ট পড়ে গেছি। পড়ে যেতে আমাকে তো একটা পুলিশ ধরে টেনে তুলেছে, তারপরে এই যে আমরা সিট কোনো রকমে নিয়ে বসে গেছি। আমি তো বাড়িতে এসে যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এসে নামলাম। তা আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো, তোমাদের